একটা সবুজে ঘেরা গ্রাম, চারদিকে গাছ, নদী আর খোলা আকাশ। সেই গ্রামের এক পুরনো আম গাছের ডালে থাকত দুই প্রিয় পাখি, টুনা আর টুই। তারা শুধু স্বামী স্ত্রী না, একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। টুনা, দেখো আজ আকাশটা কত সুন্দর, মনে হচ্ছে ভালো একটা দিন হবে। হঠাৎ একদিন গ্রামের মানুষজন গাছ কাটতে শুরু করলো। চারদিকে শব্দ, ধুলো আর ব্যস্ততা। হ্যাঁ টুনি, আজ যদি আমরা বেশি খাবার জোগাড় করতে পারি তাহলে আগামী দিনের জন্য চিন্তা থাকবে না। সবকিছু একদিনেই হয় না টুনা, ধীরে ধীরে ধৈর্য ধরে চলতে। কিন্তু বিকেলের মধ্যেই মানুষরা ঘোষণা দিল এই জায়গায় নতুন রাস্তা হবে, গাছ কাটা পড়বে। টুনি, আমাদের আম গাছটা যদি কেটে ফেলে, রাগ করলে সমাধান আসবে না। আমাদের নতুন নিরাপদ জায়গা খুঁজতে হবে। ভয় পেও না, আগে বুঝে নি কি হচ্ছে। ওহ টুনা, টুনি, এত চিন্তা কেন? আমার গুহার পাশে একটা দারুণ জায়গা আছে, খুব নিরাপদ। সত্যি? তাহলে তো দারুণ। কিন্তু তুমি হঠাৎ এত সাহায্য করছো কেন? বন্ধুত্বের জন্য, আর কিছু না। কাকমামা, শেয়াল আমাদের সাহায্যের কথা বলছে, বিশ্বাস করা ঠিক হবে? না মা, শেয়াল কখনো নিঃস্বার্থ হয় না। মনে রেখো, সহজ পথ সবসময় নিরাপদ নয়। তাহলে আমাদের কি করা উচিত? নিজেদের পরিশ্রমে, নিজেদের বুদ্ধিতে পথ খুঁজে নাও। ঐক্যই তোমাদের শক্তি। টুনি, তুমি কোথায়? টুনি ভয় পেলেও হাল ছাড়ল না। কাক মামা আর কয়েকটা পাখিকে নিয়ে সে খুঁজতে বেরোলো। ভয় নয়, সাহস রাখো। অবশেষে তারা টুনাকে খুঁজে পেল। টুনি, আমি ভুল করেছি, তোমার কথা শোনা উচিত ছিল। সবাই মিলে তারা নদীর ধারে এক বড় বটগাছ খুঁজে পেল, নিরাপদ, সুন্দর। টুনি, আমি ভুল করেছি, তোমার কথা শোনা উচিত ছিল। এই জায়গাটা আমাদের পরিশ্রমের ফল, আর আমাদের ঐক্যের ফল। সেদিন থেকে টুনা আর টুনি বুঝে গেল পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাসী জীবনের আসল শক্তি। চালাকির পথে নয়, সততার পথেই নিরাপত্তা।